হ্যাঁ, আসলে ভালো লাগছে যে ম্যাচ শেষ করে এসে ফ্যান্সদের সাথে ইফতারের সুযোগ হলো। রাজধানীর এক রেস্টুরেন্টে বাবা, ছেলে ও বোনকে নিয়ে হাজির তাসকিন আহমেদ। এই স্পিড স্টারের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে ভক্তরা। সেখানে তাসকিন আহমেদ ছাড়াও আমন্ত্রিত ছিলেন তার পরিবারের সদস্যরা। তাসকিন ভক্তরা আমন্ত্রণ জানায় গণমাধ্যম কর্মীসহ অন্যদেরও। নাজমুল হোসেন শান্তর অনীহায় টি-20 ফরম্যাটের জন্য অধিনায়ক খুঁজছে বিসিবি। গেল টি-20 বিশ্বকাপে সহ অধিনায়কের দায়িত্ব পালন করা তাসকিন আহমেদ হতে পারেন বেস্ট চয়েস বিসিবির জন্য। অনুষ্ঠানের ফাঁকে গণমাধ্যমকে তাসকিনও বললেন দায়িত্ব নিতে রাজি আছেন তিনিও। দিন শেষে আমি অ্যাজ এ প্লেয়ার ক্রিকেটটা অলওয়েজ এনজয় করতে চাই, নিজের সেরাটা নিংড়ে দিতে চাই দলের জন্য। বোর্ড যদি কখনো মনে করে তখন ডিফারেন্ট স্টোরি। আপনি রেডি? হ্যাঁ, বোর্ড চাইলে চেষ্টা করবো ইনশাল্লাহ। গেল বিপিএলে টুর্নামেন্ট সর্বোচ্চ 25 উইকেট শিকারী তাসকিন। তার আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে 2 টেস্টে 12 আর টি-20-র 3 ম্যাচে 7 উইকেট। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ছিলেন ছন্দে। মাঠের ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করা এই পেসারের দলের দায়িত্ব নিতে চাওয়াটা অযৌক্তিক নয়। আইপিএলের একটা দল যোগাযোগ করেছে তার সাথে, বিসিবি ছাড়পত্র দিলেই সেখানেও দেখা যাবে এই টাইগারকে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। যোগাযোগ করেছিল যে অ্যাভেলেবিলিটির অবস্থাটা কি, যদি তাদের রিপ্লেসমেন্ট প্রয়োজন হয় তারা হয়তো চিন্তা ভাবনা করছিল, তাই যোগাযোগ করছিল। তো এটাই যে এনওসি পাবো কিনা যদি রিপ্লেসমেন্টে তাদের কল আসে। দলীয় ফর্মে ভাটা পড়ার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতাশ করেছে বাংলাদেশ, স্বীকার করলেন তাসকিন। বললেন এই খারাপ সময় বেশি দিন থাকবে না। লাস্ট কিছু ম্যাচ বা সিরিজ প্রত্যাশা অনুযায়ী আপ টু দ্য মার্ক খেলতে পারেনি আমরা অ্যাজ এ টিম। তো আশা করছি সেই দুর্বলতাগুলো কাটিয়ে সামনের দিনগুলো ভালো হবে। বোর্ডের সবশেষ কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার তাসকিন আহমেদ। সুতরাং ন্যাশনাল পুলের মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটারটা একসময় দলকে নেতৃত্ব দেবেন, সেই ভাবনাটাই স্বাভাবিক। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।